হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। 3টে ডিম দিয়েছি সেদ্ধ, আর একটা ডিম ওই গ্লাসের মধ্যে রয়েছে, তো ওটা একটু ফেটে গেছে, তার জন্য দিলাম না। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো এইদিকে ভাতটা হয়েই গেছে, ডিমটা নামাবো। আর এই যে একটা ফাটা ডিম ছিল, সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে রেখেছি, লবণ হলুদ দেবো, মশলাটাও করব। তো চলো। আর এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ডিমটা ছাড়াতেও একটু টাইম লাগবে। তো ততক্ষণে আমার আলুটা ভাজা হয়ে যাবে। তো এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো দেখো, এখনকার শুকনো লঙ্কা না রাখলেই যেন কেমন ছ্যাদলা ছ্যাদলা পড়ে যাচ্ছে। তো একটু ভালো করে ধুয়ে নিলাম, আর বুটাগুলো খুব নরম হয়ে গেছে, দেখো এক হাত দিয়েই খোলা যাচ্ছে। তো চলো এবার মশলাটা করে নিয়ে আসি, নাহলে আবার কখন ফট করে কারেন্ট চলে যাবে, ব্যাস মশলার জন্য আবার বসে থাকতে হবে। তো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখো ডিমটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো আর একটু জল দিয়ে নিচ্ছি, কারণ আর একটু মানে হাতে গরম গরম লাগছে, আর একটু জল হলে ছাড়াতে বেশ তাড়াতাড়ি হয়ে যায় ছাড়ানোটা। বেশি কিছু রান্না করব না, শুধু ডিমের ঝোলই করব। তো আর এইদিকে তো বৃষ্টি হচ্ছে, একটুখানি বৃষ্টি হয়ে গেল সকালবেলা। আর তোমাদের দাদাভাই না প্রচণ্ড জ্বর এসছে। এখন ওকে তো আমি বললাম কাজে যেতে হবে না, ও বললো তবু রান্নাটা করো, যদি শরীরটা ভালো লাগে তাহলে যাব, নাহলে যাব না। তাও আমি রান্নাটা ঝটপট করেই করে নিচ্ছি তাড়াতাড়ি। এখন বাজে হচ্ছে 6টা। তো এইদিকে দেখো ডিম আমার একটা অমলেট হয়ে গেছে, দুটো ভাজা হয়ে গেছে, আলু তো আগেই ভেজে রেখেছি। আর এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘ করে রয়েছে, মেঘলা আকাশ। আর এদিকে পেঁয়াজটা একটু তেলের পর দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মশলা করা হয়নি এখনও, এই দেখো মশলা করতে যাব এখন। তো তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, এটা হচ্ছে যদি কাজে যাই নিয়ে যাবে, তো ঠান্ডা করতে দিয়েছি, আর এটা এখন খাবে। তো চলো। এইদিকে দেখো বৃষ্টি নেমে পড়েছে, ওই দেখো, দেখেছো? আর বাসন মাজবো, আর জামা কাপড় কাচছিলাম। এই যে জামা কাপড় কাচতে কাচতে ক্যাথাটা কাচা হয়ে গেছে, আর কলে দেখো জল মানে জোরে দেওয়া রয়েছে, কমিয়ে দিলাম। আর জামা কাপড় অল্প কিছু রয়েছে, ওগুলো কাচতে হবে, বাসন মাজবো। তো স্নান টান হয়ে গেছে, অনেকটা পরে তোমাদের সামনে আসলাম। দেখো সিঁদুর পড়ে গেছে, সিঁদুর পরতে যেয়ে না হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে গেল, খুব খারাপ লাগছে। এমনিতেও সকাল সকাল দুপুর বলে না, এমনি হচ্ছে হাত থেকে সিঁদুর পড়াটা তো খুব একটা ভালো লক্ষণ না। তো তোমরা সবাই সেটা জানো, দেখো হাত থেকে পড়ে পুরো ছিটকে গেছে সিঁদুরটা। তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। সিঁদুর যেই জায়গা পড়ে সেই জায়গাটা পুরো লাল হয়ে যায়। তো এদিকে সিঁদুরের ওই জায়গাটা মুছে টুছে এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর একটুখানি দুধ ছিল, দুধ দিয়ে চা করে নিচ্ছি। তো চাটা খেতে ভয় ভয় লাগছে, গ্যাস হয়ে যায় নাকি। তো সঙ্গে রুটি রয়েছে, দুটো বাসি রুটি রয়েছে, এই যে দেখেছো, দুটো রুটি রয়েছে। আর চাটা আমার একদম রেডি হয়ে গেছে, আর মাম্মাম হাত বাড়াচ্ছে খাবে বলে। আমি বলছি না মা, বাসি রুটি খেতে হবে না। তো চা খাওয়ার পরে এদিকে দেখো কালো মেঘের পাতা তুলে নিয়ে আসলাম তোমাদের দাদাভাইকে রস করে দেব। ওর জ্বর চলে এসছে, ও কাজে যেতে পারলো না। তো ওষুধ কালকে রাতে এনেছিল, দুটো শেষ হয়ে গেছে, আমাকে আবার যেতে হবে পরে ওষুধ আনতে। তোমাদের দাদাভাইকে তো অনেকবার করে বলছি যাওয়ার কথা, ও তো যেতেই চাইছে না, বলছে আমি গাড়ি চালাতে পারছি না, শরীরটা খুবই খারাপ লাগছে। আর ওইদিকে বৃষ্টির জন্য তো এক বালতি কেচেছিলাম, ছাদে নেড়েছি, সব তুলে নিয়ে এসে দেখো এখান দিয়ে বারান্দা দিয়ে, তারপরে ছাদ দিয়ে এই যে এখান দিয়ে দিয়ে দিয়েছি। আর বাকি যেগুলো মানে সিঁড়ি ঘরে ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি, সেগুলো এখন দেবো হচ্ছে ঘরে স্ট্যান্ড দিয়ে। তো স্ট্যান্ডের পরে কটা অল্প জামা কাপড় রয়েছে, সে কটা হচ্ছে আমি ভাঁজ করবো, এগুলো তো শুকনোই আর কি, এগুলো ভাঁজ করব। আর ওটা পরে ভাঁজ করছি, আগে এই যে নাইটি দুটো রয়েছে, এই দুটো নাইটি আগে নেড়ে দিই। আর তোমাদের দাদাভাই দেখো এখানে শুয়ে রয়েছে, আর মাম্মা আর ওই দিয়া দুইজনে বারান্দায় খেলা করছে। তো এইদিকে আমি দেখো দুটো নাইটি দিয়ে দিলাম, আর এই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটাও এখানে দিয়ে দিচ্ছি। ফ্যান চলছে, মানে মাঝে মধ্যে চালাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের জ্বর এসছে বলে ফ্যান চালাতেও দিচ্ছে না। তো এই দেখো সব এখান দিয়ে দিয়ে দিয়েছি। তো এখন মেয়েকে ভাত খাওয়াবো, এখন বাজে হচ্ছে 10টা মতো বাজে। তো মেয়েকে না 10টা বাজেনি, মানে 10:30 মতো বাজে মনে হয়। মেয়েকে খাইয়ে তারপরে আমি খেতে বসেছি। তো খাওয়া দাওয়ার পরে এইদিকে তোমাদের দাদাভাইয়ের জ্বরটা মাপতে আসলাম। তো চলো, ওর মানে গা পুড়ে যাচ্ছে। তো সকাল থেকে আমার মনে ছিল না, তো ফট করে মনে পড়লো যে না আমি তো কিনেছি। তো তার জন্য এখন জ্বরটা মাপছি, দেখি কত ওঠে। তো মাঝে মধ্যে বন্ধ করছি, কারণ একটু স্লোতে মানে উঠছে। তো এখানে 99 হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে 100-র উপরেই জ্বর হবে, কারণ গা পুড়ে যাচ্ছে আগুনের মতো। আর তোমাদের দাদাভাই উঠতেই পারছে না, ঠিক আছে, 100 পার হয়ে যাচ্ছে। তো ও তো আর যেতে পারবে না, আমি দেখি মাম্মামকে ওদের বাড়ি দিয়ে আমি ছাতা নিয়ে চলে যাব, বৃষ্টি হচ্ছে যেহেতু। আর চলো
তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কত পর্যন্ত জ্বর মানে থেমে যায় আর কি দেখাচ্ছি। তো পিপি করে আওয়াজ হয়ে গেছে এখানে 101.3, ঠিক আছে, ওই 101ই মানে ধরি 101ই। তো এই যে শুয়ে রয়েছে, আমি হচ্ছে এখন যাচ্ছি রেডি হয়ে ওষুধ আনতে, মেয়েকে ওদের বাড়ি দিয়ে আসলাম কারণ ওকে নিয়ে এই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। তো দেখো চলে এসেছি আমি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। যাওয়ার সময় একটু অল্প পড়ছিল, ছাতাটা যাওয়ার সময় না হলেও চলছিল, কিন্তু আসার সময় নিতেই হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো চলো এবার বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, এসে যে চেঞ্জ করলাম আর ওষুধ খাওয়াবো বললাম, খেতে বললাম, তোমাদের দাদাভাই বললো পরে খাবে, আমি ভাত খেয়ে নিই তারপরে খাবে। আর এদিকে কিরকম বৃষ্টি শুরু হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো বৃষ্টি মানে বাড়িতে আসার সাথে সাথে একদম ঝমঝম করে শুরু হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো মাম্মাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মেয়ে এখানে খেতে যাচ্ছে, আমি বকা দিচ্ছি না, আমার মুখে দেয় না। তো এখানে তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাইকে মাম্মাম ওষুধ খাইয়ে দিচ্ছে। তো এই যে খাইয়ে দিচ্ছে দেখো। তো দুটো একবারে দিতে চাচ্ছিল আর কি, তোমাদের দাদাভাই বললো না একটা একটা করে। তো এইদিকে মাম্মাম দেখো আর একটাও খাইয়ে দিচ্ছে। তো জ্বরের ওষুধ আর অনেক কিছুর ওষুধই রয়েছে, ঠান্ডার ওষুধটা রাতে খেতে বলেছে। তো এখন হচ্ছে ঘুমাতে যাব। এদিকে বাইরে দেখো কত রোদ্দুর উঠেছে, দেখেছো? বৃষ্টির পরে কি রোদ্দুর উঠেছে। এখন আর ক্যাথা ম্যাথাগুলো রোদ্দুরে দিচ্ছি না, কারণ এখন ঘুমাতে যাচ্ছি, যদি আবারও বৃষ্টি চলে আসে তাহলে আমার ক্যাথা কাপড়গুলো সব ভিজে যাবে। আর এদিকে দেখো মাম্মামের বিছানা রেডি, প্লাস্টিক পেতে দিয়েছি যদি হিসু করে দেয়। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, এই দেখো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরাও ঘুমিয়ে নিই। তো অনেকটা পরেই আসলাম, এখন বাজেই 6টা, হ্যাঁ 6টা মতো বাজে। ঘুম থেকে উঠে দেখো বিছানা টান করে দিয়েছি, তোমাদের দাদাভাই শুয়ে আছে আর মাম্মাম বারান্দায় খেলা করছে। তো চলো একটু রাস্তা হেঁটে আসি, তারপরে আবার আসছি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 9:30, 9:30, হ্যাঁ 9:30 বাজে। এখন আসলাম, রুটি করতে ইচ্ছা করছে না, আমার শরীরটাও খুব ক্লান্ত হয়ে পড়েছে, সারাদিন এত দৌড়াদৌড়ি করে কাজ করছি, তো আমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। তো রাতে প্রথমে ভেবেছিলাম তরকারি মরকারি কিছু করব না, তারপরে ভাবলাম খাবোই বা কী দিয়ে। দুধ তো সন্ধ্যাবেলা মাম্মাম খেয়েছে, আর অল্প একটু রয়েছে, দুধ দিয়ে তো হবে না। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কী দিয়ে খাবে রুটি, হ্যাঁ একটুখানি ডিমের ঝোল রয়েছে, কিন্তু আলু টালু কিচ্ছু নেই। তো বললো কি তাহলে একটা আলু ভাজো, তো দেখি একটা আলু ভেজে দেবো, আর ডিমের ঝোল রয়েছে, দুধটা আমি পরে গরম করে খেয়ে নেবো। দুধটা তোমাদের দাদাভাইকে দেবো না, কারণ ঠান্ডা লেগেছে। আর এদিকে আমি রুটিগুলো দেখো আগে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে ইয়ে করব, আলু ভাজাটা কাটবো। এখন আলু ভাজা কাটাও হয়নি, আলু ভাজা কাটবো, তারপরে আলুটা ভাজতে হবে। আর সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম, তোমাদের দাদাভাই চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছিল, মুড়ি টুড়ি কিছু খাইনি। তো তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করা হয়নি, না শেয়ার করিনি, ভুলে গেছি মনে হয়, এত চাপে না মনে থাকছে না, ভিডিও করতেও ভালো লাগছে না, নিজের শরীরটাও তো মানে ক্লান্ত হয়ে গেছে এত দৌড়াদৌড়ি করতে করতে। তো চলো এইদিকে আরও কটা রুটি রয়েছে, ভেজে নিই। তো রুটি দেখো এই অল্প কটা ভাজা হয়েছে, সে কটা ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলেছে রুটিগুলো ধুয়ে দিতে, আর মাম্মামও তো রুটি ধুয়েই খাচ্ছে কয়েকদিন, অনেক দিন ধরেই মাম্মামকে রুটি ধুয়ে দিই, কারণ ও দাঁতের জন্য খেতে পারে না। আর তোমাদের দাদাভাই বললো 3টে রুটি খাবে, আমি বললাম তাহলে ধুয়েই দিই। এমনিও গ্যাস হচ্ছে, আর রুটি দেওয়াটা ঠিক হবে না, গ্যাস হচ্ছে যেহেতু, আর জ্বর এসেছে, ভাতও দিতে পারছি না, ভাত দিলে আবার জ্বর বেশি চলে আসবে, তার জন্য 3টে রুটিই দিচ্ছি। আর এদিকে রুটিগুলো দেখো আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে, 3টে রুটি ধুয়ে দিলাম, 4টে রুটি ধোবো, মেয়ে একটা খাবে, তোমাদের দাদাভাই 3টে খাবে। আর বাকি রুটিগুলো আর ধোবো না, ওটা আমি খাবো, আর যা থাকবে মানে সকালের চা দিয়ে খাওয়া হয়ে যাবে, তো ওগুলো আর ধোবো না। তো 4টে ধুলাম, আর এদিকে 4টে আর গ্যাসে রয়েছে এই যে। তো চলো, তো এই যে এখানে 4টে রুটি, আর ওই যে মাম্মামকে মা লুচি দিয়েছিল সেই লুচি আছে, মেয়েকে খাইয়ে দেবো। এখানে আলু ভাজা করেছে এই যে, আর এই যে এখানে রয়েছে হচ্ছে রুটি, শুকনো রুটি, এগুলো আমি খাবো। আর এইদিকে এই যে মেয়ের জন্য মেজদা 2টো জিলাপি দিয়েছে, তারাও দেখাচ্ছে। এই যে পান্তা ভাত, আমি আলু ভাজা দিয়ে খাবো পান্তা ভাত, আর এই যে জিলিপি, দেখেছো? তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘরের মধ্যে একদম প্যান্ডেল বানিয়ে ফেলেছি। এই দেখো বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, ওটা তো শোকায়নি, ওটা নিয়ে চলে এসছে, আমি এখানে নেড়ে দিলাম, নাইটি ভিজা নাইটিটাও মেলে দিলাম, আর সকালে যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা যেখানে শেষ করে দিচ্ছি, আমারও প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাইকে টাটা।